হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 10-এর 17 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে 3টা পদ্ধতি দেওয়া আছে। সেই 3টা পদ্ধতিতে আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হয় এবং এই 3 প্রকারের হতে পারে। তো প্রথম প্রকারে কি বলেছে, যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, তো আমরা একটা বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র হচ্ছে ও। এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে এ। এই এ বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। তো যার জন্য আমাদের কি করতে হবে, যে ও এবং এ বিন্দুটা আমাদের যুক্ত করতে হবে। তাহলে ও এটা আমরা কি পেলাম, ব্যাসার্ধ। এইবার ও এর উপর লম্ব অঙ্কন করব। লম্ব মানে কি, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি অঙ্কন করি তাহলে লম্ব হয়ে যাবে। তাহলে ও এর উপর যেটা লম্ব হবে সেটা হচ্ছে পি কিউ। এটাই হচ্ছে আমাদের কি, এই বৃত্তের উপর স্পর্শক। এটা হচ্ছে আমাদের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকারে কি দেওয়া আছে, দ্বিতীয় প্রকারে দেওয়া আছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের বাইরে এ একটা বিন্দু, এই এ বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন আমাদের করতে হবে। তো যার কারণে আমাদের কি করতে হবে, তো প্রথমে একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এইবার এই বৃত্তের বাইরে এ একটা হচ্ছে বিন্দু, তাই আমরা ও এক্স একটা সরলরেখা নিব। এবার সেখান থেকে ও এটা কেটে নেব, ঠিক আছে। এবার ও এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যেটা হচ্ছে ওয়াই বিন্দুতে ছেদ করবে। এবার ওয়াই বিন্দুতে কেন্দ্র করে আমরা এই অর্ধবৃত্তটা অঙ্কন করব। এই অর্ধবৃত্তটা এই বৃত্তে যেখানে ছেদ করবে তার নাম হচ্ছে পি। এইবার এ বিন্দু থেকে পি বিন্দুটা আমরা যুক্ত করে দেবো। তো এটা যে এপি পাবো রেখাংশ, এটাই হচ্ছে আমাদের এই বৃত্তের স্পর্শক হলো। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের। এইবার দেখো তৃতীয় প্রকারের কি, একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও। এই বৃত্ত থেকে এই বৃত্তের উপর বাইরের একটা এ বিন্দু থেকে দুটা স্পর্শক অঙ্কন করতে আমাদের হবে। তো আমরা কি করব, এই বৃত্তের বাইরে একটা ও এক্স ও ওয়াই সরলরেখা নেব। সেই ও ওয়াই সরলরেখার থেকে আমরা ও এটা কেটে নেব, ঠিক আছে। এবার এ বিন্দু থেকে ও এ, এই যে ও এটা হলো এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যেটা আমাদের এক্স বিন্দুতে ছেদ করবে। এবার এক্সকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, ও এক্স ব্যাসার্ধ নিয়ে আমরা কি বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটা আগের বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই না। এবার এপি এবং এ কিউ আমরা যুক্ত করে দেব। এপি এবং এ কিউ এ দুটাই হবে এই বৃত্তের স্পর্শক। তো এই হচ্ছে আমাদের 3 প্রকারের স্পর্শক, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি কোষে দেখি 17। কোষে দেখি 17-এর 1 নম্বরটা কী দেওয়া আছে বলো দেখি। 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে 3.2, এবং এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমরা করছি, দেখো। প্রথমে আমরা 3.2 সেন্টিমিটার একটা রেখাংশ কেটে নেব। এটা হচ্ছে আমাদের কোষে দেখি 17-এর 1 নম্বর। হলো 3.2। এবার 3.2 এর সমান করে আমরা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করছি, মনে করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এইবার এর উপর যে কোনো একটা বিন্দু নিব। মনে করছি আমরা এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। এখানে নিচ্ছি, হ্যাঁ। এই বিন্দুটার নাম দিলাম মনে করো এ, আর এই কেন্দ্রটার নাম দিচ্ছি ও। ও এ আমরা যুক্ত করছি। এবার ও এর উপর আমরা লম্ব অঙ্কন করব, তার মানে কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অঙ্কন করতে আমরা জানি কি করতে হবে। 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এই আমাদের 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এখানে বসে আমরা কাটছি 60 ডিগ্রি।
তারপরে এখানে বসিয়ে কাটবো 60 ডিগ্রি, এদিকে কাটবো, এবার এখানে বসিয়ে কাটবো। এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যুক্ত করে দেব। যুক্ত করে বর্ধিত করে দিচ্ছি এদিকে, ঠিক আছে। এবার এটার নাম দিচ্ছি মনে করো পি, এর নাম দিচ্ছি কিউ। তাহলে পি কিউটাই হয়ে গেল কি এ বিন্দুতে এই বৃত্তের স্পর্শক। এটা দৈর্ঘ্য কত 3.2 সেন্টিমিটার। তো আমরা একটু লিখে দেবো, হ্যাঁ, যে কীভাবে করলাম। তো লিখছি দেখো 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে ও, তাই না। বৃত্তটির উপর এ যে কোনো একটি বিন্দু, তাই না, ও এ যুক্ত করে ও এ এর উপর লম্ব অঙ্কন করলাম, যেটি হলো পিকিউ। এই পিকিউ হলো এ বিন্দুতে বৃত্তটির উপর কি স্পর্শক, তাই না। তো এই হয়ে গেল আমাদের 1 নম্বর। চলে আসছি আমরা 2 নম্বরে। 2 নম্বরটা কী দেওয়া আছে, এবার করছি আমরা 2 নম্বরটা। কি বলেছি যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা প্রথমে কি করব, 3 সেন্টিমিটার একটা রেখাংশ অঙ্কন করব। 2 নম্বর এটা 3 সেন্টিমিটার। হলো 3 সেন্টিমিটার। তো দেখো আমাদের বলেছে যে আগে একটা রেখাংশ নিয়ে নিই, সেখান থেকে আমরা কেটে নেব। হ্যাঁ, একটা রেখাংশ নিলাম, নাম দিচ্ছি এ, আর এর নাম দিচ্ছি মনে করো এক্স। এখান থেকে 3 সেন্টিমিটার কেটে নিয়ে বৃত্ত অঙ্কন করতে বলছে। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। দেখো এটা কাটছি 3 সেন্টিমিটার, তাই না। এর নাম কি, বি নাম দিলাম। আগে বৃত্তটা অঙ্কন করে নিই। এই হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে। এবার বলেছে যে বি বিন্দুতে আমাদের কি করতে হবে, স্পর্শক অঙ্কন করতে হবে। তো বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য কি করব আমরা, বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য আমরা লম্ব অঙ্কন করব। কার উপরে, এই এ বি এর উপরে। তো করছি, দেখো লম্ব মানে কি 90 ডিগ্রি অঙ্কন করতে হবে আগে।
এখানে কাটলাম, এখানে বসিয়ে কাটছি, এদিকে কাটলাম, কাটলো না, এদিকে একটু বেশি নিতে পারে আমাদের। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের কি লম্ব। তো এটাকে আমরা যুক্ত করে বিদ্যুৎ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের বি বিন্দুতে স্পর্শক, নাম দিলাম মনে করো পি কিউ। এটা হচ্ছে আমাদের এ বি, যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা লিখে দিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এ বি সমান সমান 3 সেন্টিমিটার। বি বিন্দুতে স্পর্শক পি কিউ। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে আমাদের পি কিউ স্পর্শক আমরা অঙ্কন করলাম। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বরটা আমাদের কী দেওয়া আছে বলো দেখি। 3 নম্বরটা দেওয়া আছে কি, যে 3.2 সেমি দৈর্ঘ্যের 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নেই কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শ অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমাদের প্রথমে কি করতে হবে, 2.5 সেন্টিমিটার নিতে হবে। 2.5 সেন্টিমিটার 3 নম্বর হচ্ছে অঙ্ক। এই হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাই না? এরপরে কি করতে হবে, আরেকটা নিতে হবে হচ্ছে আমাদের 6.5 সেন্টিমিটার রেখাংশ। 6.5 2.5 6.5। ঠিক আছে, তো কী করবো, প্রথমে যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা আমরা বৃত্ত অঙ্কন করছি আগে। এই হলো আমাদের বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে এটা, এর নাম দিলাম মনে করো ও। এইবার আমরা কি করছি, একটা সরলরেখাংশ অঙ্কন করব। ও থেকে ও এক্স নিলাম, ও এক্স। এখান থেকে আমরা কত 6.5 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দু নিব, 6.5। এর নাম মনে করো এ। আমাদের ওটাই বলেছিল যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেই ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার এই বিন্দুটার নাম দিলাম এ। এবার আমরা কি করব, যে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ও এ এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে অর্ধেকের বেশি নিয়ে
এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এখানে বসিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম। এই দুটো বিন্দু আমরা কি করব, যুক্ত করে দেব। যেখানে ছেদ করলো তার নাম দিচ্ছি মনে করো ওয়াই, ঠিক আছে। এবার ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ওয়াই ও, আর দেখো ওয়াই এটা সমান হবে না। এবার আমরা কী করবো, অর্ধবৃত্ত অঙ্কন করব। হলো আমাদের অর্ধবৃত্ত। যেখানে ছেদ করেছে, কোথায় ছেদ করেছে, এইখানে ছেদ করেছে, এর নাম দিলাম মনে করো পি। এইবার আমরা এপি আমরা যুক্ত করে দিচ্ছি, এ আর পি। এপি যুক্ত করে বর্ধিত করলাম। এই এপিটাই হচ্ছে কি, এই বৃত্তের উপর স্পর্শক। তো আমরা লিখে দেব যে কি কি বলেছে, যে লিখে দিই আমরা 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও, ঠিক আছে। আর ও এ কত, ও এ হচ্ছে 6 কত 5 সেন্টিমিটার। এপি হলো বৃত্তটির উপর স্পর্শক, ঠিক আছে। এই হলো আমাদের 3 নম্বর। চলে যাচ্ছে, এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে, যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বৃত্ত নিই। ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। এখানে আমাদের দুটা স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো আমরা নিচ্ছি, দেখো 4 নম্বরটা। কত কত সেন্টিমিটার বলেছে, বলেছে যে 2.8 সেন্টিমিটার নেব। টু পয়েন্ট এইট আর হচ্ছে কত 7.5 2.8 সেন্টিমিটার 7.5 সেন্টিমিটার হলো। তো 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে প্রথমে আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। এই মনে করে বৃত্ত অঙ্কন করছি। হলো বৃত্ত। এইবার আমরা কি করব, একটা সরলরেখাংশ অঙ্কন করব। ও বিন্দু থেকে ও এক্স, এখান থেকে আমরা 7.5 সেন্টিমিটার কেটে নেব। 7.5 সেন্টিমিটার, এটার নাম দিলাম মনে করো এ বিন্দু, আর এটা হচ্ছে ও। এবার ও এ বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেটা করার জন্য কী করতে হবে বলো দেখি, এই অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম।
যুক্ত করে দিলাম। মনে করছি এটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এবার ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ওয়াই আর ও এটা ব্যাসার্ধ নিয়ে এদিকে দেখব এটাও যেন সমান হয়ে যায়। অবশ্যই সমান হবে। বৃত্ত অঙ্কন করে দেবো, অর্ধবৃত্ত না, পুরা বৃত্ত অঙ্কন করে দেবো। ঠিক আছে, মনে করছি এই পি বিন্দুতে ছেদ করেছে এখানে এই বৃত্তটাকে, আর এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার এপি এবং এ কিউটা আমরা যুক্ত করে দেব, যুক্ত করে বর্ধিত করব। হ্যালো, আর এদিকে এ কিউ। হ্যালো, তো লিখে দিচ্ছি আমরা 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও, আর ও এর দৈর্ঘ্য কত? ও এ হচ্ছে 7.5 সেন্টিমিটার। এপি কমা এ কিউ হলো বৃত্তটির দুটি স্পর্শক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।